পুলিশ যে কত ভয়ঙ্কর, যে কত ভয়ানক হয় আমি দোকান দিয়ে বুঝতে পারছি। এই যে ভরা ডেক মাল নিয়েছি, কয় যে উপরের সমস্যা, তোরা দোকান বন্ধ করলে বাড়ি চলে যায় এই মুহূর্তে, আর না নিয়ে গেলে মনে করেন চালান দিবে, 500 টাকা দাও, আমি তোমার দোকান করো, আর উপরের সমস্যা আমি দেখবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর 1 নম্বর মুক্তিযোদ্ধা মার্কেট দাদা শোরুমের একদম অপোজিট সাইডে ছোট্ট একটি খিচুড়ি দোকান। এইখানে নাকি উনি আমের আচার দিয়ে খিচুড়ি বিক্রি করতেছে, এটা ট্রাই করার উদ্দেশ্যে আজকে আসা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি কি আইটেম বিক্রি করতেছেন এটা একটু? ভাই আমার বেস্ট হচ্ছে ভুনা খিচুড়ি। আচ্ছা, ভুনা খিচুড়ি, এটা বেস্ট হওয়ার কারণ আমরা গ্রাম থেকে চাল আনি, আমাদের নিজস্ব ক্ষেতের চালটা ব্যবহার করেন খিচুড়ি। পোলাও চাল ভাই, পোলার চাল। জি আচ্ছা, তো এর জন্য আপনারা বলতেছেন যে একটু ডিফারেন্স আছে। এই খিচুড়িতে আমি ব্যবহার করা হয় মসুরি আর মুগ ডাল মিশ্রিত, আর নিজে মশলা আমি নিজ হাতে ভাঙাই ভাই, যে কিছু গোপনীয় মশলা থাকে ওগুলো আমি নিজ হাতে ভাঙাই। আচ্ছা, তো প্যাকেট মশলা ব্যবহার করেন না? না না, কোনো প্যাকেট মশলার ভিতরে আসে না। তো এর জন্য স্মেলটা অনেক ভালো লাগতেছে, খিচুড়ি গ্রানটা খুব ভালো লাগতেছে। এর সাথে আর কি কি আইটেম আছে, প্রাইসটা কত একটু দেখা দেন আমাদের। এই যে ভাই, এটা হচ্ছে ডিম খিচুড়ি, ঠিক আছে? আচ্ছা, ডিম খিচুড়ি। ডিম খিচুড়ি এর সাথে একটু আমের আচার যাবে। আচ্ছা, আমের আচারও দিতেছেন আপনি? জি জি, আমের আচারটা ফ্রি, বুঝছেন? এটা দিয়ে 60 টাকা। এর সাথে সাদা পোলাও আছে, পোলাওর সাথে যেটা খায়, যে পোলাও শেষ হয়ে গেছে ভাই। আচ্ছা, পোলাওটা শেষ হয়ে গেছে। জি জি। এটার সাথে আর কি আছে, চিকেন বা বিফ? এটার সাথে যদি আপনি ডিমটা রাখে দিয়ে যদি খালি মুরগি নেন, ঠিক আছে, এটাতে 90 টাকা। আর কি আছে? আর এটার সাথে যদি ডিম অ্যাড করি 100 টাকা দাম আসবে। তো মানে ডিমটা তাহলে 10 টাকা রাখতেছেন আপনি? জি, আমার কেনা 10 টাকাই। 10 টাকাই কিনা, সিদ্ধ করে আমার কাস্টমার এমনি খাওয়াইতেছেন? এমনি মালে এর সাথে অ্যাড হতেছে, হয়তো সব মিলে 10 টাকা আসবে লাভ, এই জন্য। আর যে এটা রাখলাম এখানে শুধু এই যে ফ্রাই মুরগি আছে, সোনালী ফ্রাই, সোনালী মুরগি বা পাকিস্তানি কক যেটা বলে, এটা দিয়ে 120 টাকা। 120 টাকা? জি। কতটুকু ওজনের এটা রোস্টটা? এটা আসলে আস্ত যেটা পুরা মুরগিটা, ওটা 800 গ্রামের ভাই। আর এর সাথে যদি একটা ডিম অ্যাড করেন তাহলে 130 টাকা আসবে। 130 টাকা আসবে? জি। এই যেটা রাখলাম, রাখার পরে যদি আমি এর সাথে যদি গরু দেখলেন ভাই, এই যে ছোট সাইজ, ছোট পিস লাল ভুনা খিচুড়ির উপরে রাখেন, আমরা দেখি সাইজটা কতটুকু। লাল ভুনা এটা দিয়ে এই যে 120 টাকা। 120 টাকা। কত পিস গরুর মাংস দিতেছেন এখানে ভাই? 5 পিস। এটার মধ্যে কি হাড্ডি চর্বি থাকবে? জি ভাই, চর্বি থাকবে, কিন্তু হাড্ডি আপাতত থাকবো না। হাড্ডি ছাড়া মাংস? হাড্ডি ছাড়া মাংস। হাড্ডি ছাড়া মাংস এত কমে কিভাবে বিক্রি করেন? কারণ মাংস পিস গুলা যদি আমি দেখাই, মাংসের পিস গুলা কিন্তু মোটামুটি ভালোই বড় দেখা যাচ্ছে। জি ভাই। তো এই পিসে আপনি 120 টাকায় কিভাবে বিক্রি করেন? এই পিস আমাদের 5 পিস দাম আসবে কাঁচা 60 টাকা, ঠিক আছে? রান্না করা দিয়ে খরচ সহ হয়তো 70 টাকা আসবে, আর রাইস আসবে 40 টাকা, সব মিলে 110 টাকা। আর আমরা বেশি 120 টাকা, 10 টাকা লাভ। আচ্ছা, সীমিত লাভে? সীমিত লাভ ভাই। এই যে ঝাল ফ্রাই যেটা বলে, সোনালির ঝাল ফ্রাই, রোস্টের মতো আর কি, রোস্ট না, ঝাল ফ্রাই, একটু ঝোল টাইপের আর কি। এটা শুধু সিনার অংশ দিয়ে? শুধু সিনার অংশ দিয়ে, মানে লেগ নেই? কোনো লেগ নেই। এটা দিয়ে 120 টাকা। এই যে একটা আছে ব্রয়লারের ঝোল, এটা ব্রয়লারের ডাইরেক্ট লাল ভুনা আর কি করতে বলতে পারেন। এই যে লেগ পিস আছে, আছে, এটা দিয়ে 80 টাকা। আচ্ছা, এই যে উইন্সের পিস, এটা দিয়ে 80 টাকা আর কি, মোটামুটি পিস ভালো, এটা দিয়ে 80 টাকা। আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি এত কমের মূলত কারণ এখন এইখানে বর্তমান অবস্থাতে কোনো রকম চাঁদা নাই, আর আমি নিজে পাকাই এবং নিজস্ব লোক দিয়ে বেচা কিনা করাই। আর আমি আর আমার ওয়াইফ একসাথে বাসাতে পাকে নিজে আনি, নিজে কোনো শ্রমিকের বেতন নাই, কোনো চাঁদা নাই, এই জন্য মূলত সবচেয়ে কম দাম দিতে পারতেছি। আগের সে সবকিছু 10 টাকা করে কম। মুরগি দিয়ে যেটা আমি যাওয়া লাগে না, এটার কারণ কি ভাই? এটার কারণ আগে যারা ছিল আর কি, তারা তো এখন বর্তমানে নাই, তারা এখন সবাই বেশিরভাগই পলাতক। আর স্টুডেন্টরা যা কাজ করছে, এটা আমার পক্ষে বা জনগণের পক্ষে খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ কাজ করছে তারা, তাদের একটা আমার পক্ষে থেকে ধন্যবাদ। কোনো রকম কোনো টেনশন নাই। বেশ করে এলাকার কিছু লোকজন ছিল, তারা যদিও চাঁদা নিত কম, আর সবচেয়ে বেশি চাঁদা আসতো আমার এই দোকান থেকে পুলিশের চাঁদা সবচেয়ে বেশি। তারা টাকা নিত আবার খাওয়া যেত, 3টা 4টা 5টা করে খাওয়া যেত। টাকা তো দেবেই না, আবার যদি চাই
যে মনে করেন ওই দিন কিছু বলবে না, পরের দিন আবার মনে করেন লাইট বন্ধ করো, দোকান বন্ধ করো। আর এ পর্যন্ত আমাকে এই দোকান থেকে 32 বার চালান দিছে। 32 বার আপনার কোর্টে চালান দিছে একদিনের জন্য, পাঁচানি মামলা দিছে, কোনো দোষ নাই। আর এই দোকান নিয়ে গেছে আমার ডাম্পিং করছে 4 বার। আচ্ছা, শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে? চাঁদা না দেওয়ার কারণে। তো এমনি মারধর করতো আপনাকে? মারধর বলতো যে যদি না যাইতাম বা দৌড় মারতাম, ধরে এলে সে হয়তো থাপড় থাপড় দেয়, এই পর্যন্ত। পুলিশ যে কত ভয়ঙ্কর, যে কত ভয়ানক হয়, আমি দোকান দিয়ে বুঝতে পারছি যে কত বড় ভয়ঙ্কর পুলিশ নামক। 2-1টা ঘটনা যদি বলতেন একটু, যে মানে কি রকম ভয়ঙ্কর কাজ করছে আপনার সাথে? ভাই আমি ভুলবশত এক সময় মানে খানা দিছিলাম, আমার ছোট একটা পিচ্ছি ছোট ভাই ছিল, তাক দিয়ে খানা বাইরে দেওয়া হয়েছে, ভুলবশত এক টুকরা গরুর পিস গেছে। সে হিন্দু ছিল, আমি জানি না, গেছে। যাওয়ার পরে সে খানা রাইস তো ফেলায় দিছেই, সম্পূর্ণ ফেলায় দিয়ে, খালি খানাটা গেছে, সে খায়ও নাই, ফেলাই দিয়ে টুল সব লাইটটা ভাঙিয়ে দিছে। ভাঙিয়ে দিয়ে মনে করেন পরে আমার কলার ধরে স্ট্যান্ডে হেঁচড়াতে গাড়িতে করে নিয়ে যা চালান দিছে ভাই। আচ্ছা, এই তো সে তো গরুর মাংস আমি ভুলবশত দিয়ে দিছি। ভুলবশত গেছে যেহেতু, আপনি নেম প্লেট দেখেন নাই ওনার? না, ওনার নেম প্লেট দেখি নাই। নেম প্লেট ছিল না? সে আসে বলা উচিত যে আমি হিন্দু, আমাকে কোনো রকম গরু ঝোল দিবে না। তো এর জন্য পিচিরে মারলো আপনার? পিচিরে তো মারছে, পরে থানায় আমাকে আটকে রেখে এসে পরে পিচি আবার ধরে নিয়ে যায়, আবার গাড়ির মধ্যে উঠায় মারধর করছে। তাহলে এইরকম ঘটনা ঘটছে এখান থেকে। আবার এই যে ভোরা ডেক মাল নিয়েছি, কয় যে উপরের সমস্যা, আমি কই স্যার উপরে তো কোনো সমস্যা নেই, আমি দেখতেছি। কয় কোনো উপরের সমস্যা, তোরা দোকান বন্ধ করলে বাড়ি চলে যায় এই মুহূর্তে, আর না নিয়ে গেলে মনে করেন চালান দিবে। তো নেয়ালে অনেক রিকোয়েস্ট করার পরে সে কয় তাহলে আমাকে 500 টাকা দাও, আর সমস্যা নাই, কোনো ঝামেলা নেই, ঝামেলা শেষ, আমাকে 500 টাকা দাও, আমি তোমার দোকান করো, আর উপরে সমস্যা আমি দেখবো। আচ্ছা, তার মানে টাকা দিলে 500 টাকার বিনিময়ে সব সমাধান, উপরে কোনো সমস্যা নেই আর। আচ্ছা, আর টাকা না দিলে উপরে বিশাল সমস্যা, মানে আইলেই ডিউটিতে আইলেই উপরে সমস্যা, দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি যাও। আর খাবার যেটা ফ্রি যায় পার্সেল, ওটা তো ফ্রি? ওটা ফ্রি, ওটার কোনো আর কয় লাভ নাই। ওটা মনে করেন 10-15টা প্রতিদিন ফকির মানে গরিব মানুষ যারা আছে, এটা 15-20টা, আর প্রশাসন বিভাগের আমি 10-15টা ধরে রাখি। আচ্ছা, প্রশাসনেরই প্রতিদিন 10-15 টাকা গেলে তো আপনার 1200 থেকে 1500 টাকার খাবার। জি ভাই, আমার এই যে ব্যবসা যা লাভ হইতো, লাভের ভাগটা তারাই নিয়ে গেছে আর কি। কিন্তু উপর আল্লাহ সহায় ছিল, এই জন্য কোনো রকম আমি ঠিক আছি এতদিন পর্যন্ত। কিন্তু এখন ভাই বর্তমানে আমি এতটাই খুশি, এতটাই আনন্দিত, মনে করেন কোনো রকম চাঁদাবিহীন, কেউ কখনো চাঁদা দাবি করতে পুলিশ ভাইয়েরাও আসে নাই, আর কেউ না, কোনো রকম চাঁদা নিতে আসে নাই, তা কেউ না। খিচুড়িটা যদি বলি, খিচুড়িটা একবারে ঝরঝরা খিচুড়ি যেটা, সেটা না। চালটা ভালো মনে হচ্ছে, কারণ চালটা পোলার চাল, যে চিকন চাল, এটা বোঝা যাচ্ছে। গ্রাম থেকে নিয়ে আসে তো, বললো ট্রাই করে দেখি কি অবস্থা। রাইসের টেস্টটা ভালো, একদম পারফেক্ট। আপনার হলো লবণের পরিমাণ, পারফেক্টলি মশলার পরিমাণ, এবং ডালটা মুখের সাথে লাগতেছে, মুগ ডালটা যেটা, সেটা লাগতেছে, এটা ভালো লাগতেছে। মেবি উনি আমরার সাথে বলতেছে আম মিক্স করা, কিন্তু আমি আসলে আমরার আচারের টেস্টটাই বেশি পাচ্ছি, আমের টেস্টটা আমি অতটা পাচ্ছি না। হইতে পারে হয়তো, বা এমনও হইতে পারে যে আমরার সাথে উনি আম মিক্সড করে তারপর এটা আচার করে। তো আমরা একটু রোস্টটা ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। রোস্টটাতে লবণের পরিমাণ একটু বেশি মনে হইতেছে, ফ্রাইটা আসলে যেটা, ফ্রাইতে এমনিতেও লবণটা বেশি লাগে, রাইস দিয়ে খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে অ্যাকুরেট টেস্টটা কি। রোস্টের ভিতরে যে সল্টিনেসটা আছে খিচুড়ির সাথে, এটা অনেকটা ইনহ্যান্স করতেছে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে রোস্টের মধ্যে হালকা একটু লবণটা একটু বেশি লাগতেছে। আর দ্বিতীয় আইটেমটা হচ্ছে মানে গরুর মাংসর লাল বোনা, যেটা উনি বিক্রি করতেছে আসলে আলু দিয়ে। তো এটা মাংসর পিসের সাইজ যদি বলি, এই সাইজের
পিস। এটা অনেকটা তেহারি বটি যেটা আমরা বলি, তেহারি বা বিরিয়ানি বটি যেটা, সেটা ঠিক আছে। হোটেলের মধ্যে আসলে যেটা ব্যবহার করে, বাসা বাড়ির যে সাইজটা সেটা তো আর এই সাইজ না, বাসা বাড়িটা একটু বড় সাইজ। এটা আসলে টেস্ট করার পর বোঝা যাবে। বিসমিল্লাহ। আসলে ধরার সময় যতটুকু হার্ড মনে হয়, মুখে দেওয়ার সময় অতটুকু হার্ড না, কিন্তু একবারে তুলতুলে সফট যেটা, সেই সফটটাও না, ঠিক আছে, মাঝামাঝি একটা পর্যায়ে আছে। তো এটা ওনাদের আসলে ব্যবসা, যেহেতু অনেক সময় ধরে করতে হয়, এই হিসেবে হতে পারে। খিচুড়ির টেস্টটা মাংস দিয়ে, আসলে মাংসের ভিতরে যদি উনি আরেকটু মশলা ব্যবহার করতো, মাংসের ভিতরে আরেকটু মশলাটা যেত, তাহলে আরেকটু বেটার হতো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। হাতের পাক যেহেতু একদিন একটু 19-20 হতে পারে, এটা স্বাভাবিক। তবে টেস্টটা এরকম না যে খারাপ, আবার এইরকম না যে খুব বেশি এক্সট্রা অর্ডিনারি। তো যাই হোক, যারা এই দোকানে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে টেস্টটা কেমন লেগেছিল। আমার কাছে খিচুড়ির টেস্টটা ভালো লাগছে। অন্য দুইটা আইটেমের কথা বলে দিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।